আমরা জানি কে হলো গেইন, সেই কে এররের পরে ধরো যে গেইন এরর আসে, এখানে গেইন আসে সাধারণত এই যে অ্যাম্পলিফায়ার, এটা তো হলো যে সামিং জাংশন যেটা, সেটা তো হলো আমাদের ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, তাই না? এই ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের যে গেইন আসে, গেইন হলো আমরা বলি গেইন থেকেই তো কে আসে। এই কে সাধারণত যখন এখানে গেইন আসে, সেখানে এরর জেনারেট হয়ে যায়। এখন এরর জেনারেট যদি হয়, সেই এররকে মিনিমাইজ করা হয়, মিটিগেট করা যায় আসলে যে ওই গেইনের সাথে যদি আমরা একটা ইন্টিগ্রেটর, অর্থাৎ কে বাই এস, 1/s হলো ইন্টিগ্রেটর, আসলে এটা ল্যাপ্লাসে 1/s কে ইন্টিগ্রেটর বলা হয়। আর মাল্টিপ্লায়ার যদি হয় এস, অর্থাৎ ধরো কোনো একটা ফ্যাক্টরের সাথে কে এস যদি মাল্টিপ্লায়ার হিসেবে থাকে, তখন আমরা এটাকে ডিফারেন্সিয়েটর বলি। আসলে এখানে যে এই যে সামিং জাংশন আছে, এখানে ডিফারেন্সিয়েটর আছে, তাহলে এস আর এস কাটাকাটি করে কিন্তু সিস্টেম কিন্তু ইউনিট আউটপুট দেখায়, অর্থাৎ ইনপুট যা আউটপুটও তাই, অর্থাৎ এরর মিটিগেট হয়ে গেল। তার মানে অনেক সময় গেইনের সাথে যদি একটা ইন্টিগ্রেটর দিয়ে দেওয়া যায়, ইন্টিগ্রেটর কিন্তু ওই যে ডিফারেন্সিয়েটরের যে প্রবলেম বা সে এরর জেনারেট করলো, সেই ইন্টিগ্রেটর এররটাকে মিনিমাইজ করে ফেলে, মিটিগেট করে ফেলে। অর্থাৎ সেই ক্ষেত্রে একটা ইন্ডিকেটর কানেক্ট করে দিলে, ইন্ডিকেটর দিয়ে দিলে হয়ে যায় গেইনের সাথে। তাহলে ইন্ডিকেটর সাধারণত কনস্ট্যান্ট আউটপুট দেখে, হোয়াট এভার দ্য ইনপুট, এখানে ইএস এর মধ্যে যাই হোক না কেন এরর, সে কনস্ট্যান্ট একটা আউটপুট দেখাবে, অথবা অলওয়েজ সে এরর মিনিমাইজ করে মিটিগেট করে আউটপুটটা দিবে, সিএস পাওয়া যাবে। তাহলে এইটা হয়। বা সরাসরি গেইন রাখলেও হবে, গেইন রাখলে হয়তো দেখা যাবে এখানে আমাদের এটা সার্টেন অ্যামাউন্ট অফ এরর আমরা পাবো। বাট তার সাথে যদি একটা ইন্ডিকেটর দিয়ে দিই, আমরা যখন ডিজাইনে যাবো দেখবো এগুলো ইন্ডিকেটর ইউজ, আমরা একদম জিরো এরর পাবো। যদি ইন্ডিকেটর ডিফারেন্সিয়েটর, যেমন ডিফারেন্সিয়েটর ইন্ডিকেটর না, এটা তো ভাইস ভার্সা আমরা জানি। ডিফারেন্সিয়েটর আউটকাম যেটা দেখাবে, ইন্ডিকেটর সেই আউটকামটাকে মিনিমাইজ করে মিটিগেট করে দিবে। হ্যাঁ, যেমন এস আমরা বললাম এস 1/s, তার মানে এস আর এস যদি পাশাপাশি নিয়ে আসে, সেক্ষেত্রে কাটাকাটি গেলে যদি 1 থাকে। তো যাই হোক, এইটা দুইটা কনফিগারেশন আসলে মানে সিস্টেমে আসে। ওই যে যেটা আমরা বললাম এরর জেনারেট হয়, আমরা বলছি সিস্টেম কনফিগারেশন থেকে যে এরর জেনারেশন হয়, আমরা এখানে এরর জেনারেশনে যেটা বলি সোর্স অফ এরর সিস্টেম কনফিগারেশন, অনেক সময় ইনপুট থেকেও আসে। তো এখানে একটা ইকুয়েশন থেকে সি স্টেডি স্টেট, এই যে এখান থেকে সিএস ইকুয়াল টু আমরা কে ইনটু ইএস পাই, তাহলে সি স্টেডি স্টেট ইকুয়াল টু হলো কে ইনটু স্টেডি স্টেট। এখানে দেখো স্টেডি স্টেট ইকুয়াল টু 1/k ইনটু সি স্টেডি স্টেট, এটা থেকে এটা আসে। তাহলে কে এর মান যত বাড়বে, দেখো কে এর মান যত বাড়বে এরর তত কমে যাবে। তার মানে এরর যত বেশি হবে, আমাদের কে এর মান বেশি লাগবে এররকে মিটিগেট করার জন্য। এটা আবার প্রবলেম হয় ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে, দেখা যায় ট্রানজিয়েন্টের সেটেলিং টাইম, পিক টাইম এগুলো চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য ট্রেড, একটু আগে বলছিলাম যে ট্রেড অফ করতে হয় এই ডিজাইনের মধ্যে। আমরা দেখবো সেটা ট্রেড অফ, হয়তো অনেক সময় একটা টলারেবল লিমিটে এরর পৌঁছাইলে আমরা যাই না, বিকজ অফ ওইটা যেহেতু অনেক সময় গেইন যদি বেড়ে যায়, তুমি এরর কমানোর জন্য আমরা গেইন বাড়াই দিলাম, গেইন এটা আবার ট্রানজিয়েন্ট রেসপন্সে প্রবলেম তৈরি করে, হয়তো ট্রানজিয়েন্ট রেসপন্সে ডিটোরিয়েশন আসে। সেক্ষেত্রে এখানে কম্প্রোমাইজ করে, ট্রেড অফ করে আমাদের ডিজাইনে প্রসিড হইতে হয়, ডিজাইন করতে হয়। তো এইটুকু হলো এখানে মোটামুটি বেসিক। আমরা এরপর আমরা যেটা বলছিলাম, শুধু আমরা এই যে ইউনিটি ফিডব্যাক সিস্টেম, এটা নিয়েই আমরা এররের ফর্মুলাগুলো ডিরাইভ করব, এবং সেখান থেকে সেই ফর্মুলাগুলো দিয়ে এরর ডিটারমাইন করব, ক্যালকুলেট করব। এখন এই ইউনিটি ফিডব্যাক সিস্টেম নিয়ে আমরা ডিসকাস করি, এই টপিক স্টেডি স্টেট এরর ফর ইউনিটি ফিডব্যাক সিস্টেম। তাহলে ইউনিটি ফিডব্যাক সিস্টেমের যাওয়ার আগে স্টেডি স্টেট এরর ইন টার্মস অফ টিএস। তাহলে টিএস হলো এই যে আমরা দেখলাম একটু আগে, এই যে টিএস এর মাধ্যমে কিভাবে এরর বের করে, সেটা তো আমরা দেখলাম। এখানে এরর ইকুয়াল টু হলো ইএস ইকুয়াল টু হলো আর এস মাইনাস সিএস। এখানে সিএস, এদিকে সিএস যাচ্ছে মাইনাস, এদিকে আর এস প্লাস, তাহলে আর এস মাইনাস সিএস। ইএস ইকুয়াল টু হলো আর এস মাইনাস সিএস, আবার সিএস ইকুয়াল টু আর এস টিএস। এখানে বসিয়ে দিলে ইএস ইকুয়াল টু পাওয়া যায় আর এস ইনটু 1 মাইনাস টিএস। সিএস হলো আর এস টিএস। এই যে সিএস, এখান থেকে তোমরা যদি দাও সিএস, সরি, এই যে সিএস ইকুয়াল টু আর এস ইনটু টিএস, যে কাসকেড আর এস ইনটু টিএস। তাহলে সেক্ষেত্রে এখানে ইএস পাওয়া যায় আর এস ইনটু 1 মাইনাস টিএস। তাহলে ওখানে বসিয়ে দিলে, এখানে আমাদের এখন একটা থিওরাম ইউজ করতে হবে, যেটাকে বলা ফাইনাল ভ্যালু থিওরাম। ফাইনাল ভ্যালু থিওরাম হলো ইনফিনিটি। আসলে ইনফিনিটি ক্যালকুলেট করবো, ইনফিনিটিক্যাল লিমিট টি টেন্স টু ইনফিনিটি ইটি ইকুয়াল টু হলো, এটা একটা ফর্মুলা, তোমরা চ্যাপ্টার 2 তে ওই ফর্মুলাটা দেখে নিবা। এখানেও সেই ফর্মুলাটা বলা আছে, এই যে এখানেও কিভাবে করে বলে দেওয়া আছে। ফাইনাল ভ্যালু থিওরাম, ইনফিনিটি এরর ক্যালকুলেট করব, ইনফিনিটি equal to limit t tends to infinity et equal to limit s tends to 0 ses। তাহলে es এর মান আমরা এখানে বের করছি, এই যে es equal to এটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে আমরা এখন এরর ডিটারমাইন করতে পারবো। এখানে একটা एग्जांपल দিয়ে বুঝাই যে ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর ফর দ্য সিস্টেম অফ ফিগার 7.3 এ ইফ ts equal to ts দেয়া আছে,
তাহলে টিএস এখানে বসাবো, আর s টেন্ডস টু 0 বসাবো, s টেন্ডস টু 0 বসাইলে দেখা যাবে ইনফিনিটি ইকুয়াল টু হাফ, এরর দেখা যায় এখানে 0.5, হ্যাঁ এরর 0.5 আসতেছে। ওই দুইটা ভ্যালুর ইনপুট আউটপুটের মধ্যে আমাদের 0.5 কনস্ট্যান্ট একটা ভ্যালু এরর মেইনটেইন হবে স্টেডি স্টেটে গিয়ে। স্টেডি স্টেটে আমরা যেটা স্টেডি স্টেটে দেখছিলাম, এই যে স্টেডি স্টেটে এখানে 0.5 মেইনটেইন হবে, 0.5 মেইনটেইন হবে। এখন এরর কমানো বাড়ানো সেটা হলো ডিজাইনের ইস্যু, কম্পেনসেশন করে সেটা করা যায়। এরর ধরো 0.5 আছে, হয়তো 0.25 করবে, হয়তো 0.02 করবে, বা 0 করতে পারে। এরর 0 করলে কি করতে হবে? 0 করলে ওই যে ইন্ডিকেটর দিতে হবে, আমরা জানি ইন্ডিকেটর গেইনের সাথে ইন্ডিকেটর দিয়ে দিলে 0 এরর 0 হয়ে যায়। যাই হোক, সেগুলো হলো ডিজাইনের ইস্যু। আমরা কিভাবে এরর বের করে সেই ফর্মুলাগুলো ডিভাইস করতেছি এখানে। তাহলে যদি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন থেকে এরর বের করতে হয়, এই যে স্টেডি স্টেট এরর ফ্রম ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন টিএস থেকে, এটা হলো ফর্মুলা হলো দিস ওয়ান, এই ফর্মুলা। তাহলে এটা সাধারণত খুব কম ইউজ করা হয়। আমরা দেখবো সবচেয়ে বেশি যে স্টেডি স্টেট এরর ইন টার্মস অফ জিএস, অর্থাৎ ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন দিয়ে, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দিয়ে কিভাবে বের করা হয় ফরওয়ার্ড স্টেডি স্টেট ইন টার্মস অফ জিএস। তাহলে ইন টার্মস অফ জিএস যদি হয়, ওই আগে একইভাবে ইএস ইকুয়াল টু আরএস মাইনাস সিএস, সিএস ইকুয়াল টু ইএসজিএস, ইএসজিএস বসিয়ে দিলে ইএস পাওয়া যায় এখানে আরএস বাই 1 প্লাস জিএস। তাহলে এই দুইটার মধ্যে তোমরা একটা ম্যানিপুলেশন করবা, করে এই ফর্মুলাটা বের করে ইএসটা বের করবো। এখানে যেমন ইএস বের করছিলাম, এখানে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে ইএস বের করছি আমরা, এই যে ইএস, দিস ইজ ইএস। এখানে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনে ইএস বের করবো ওই ইউনিটি ফিডব্যাক ব্লক ডায়াগ্রাম থেকে। তাহলে সিএস ইকুয়াল টু ইএসজিএস, ওখানে কাসকেডিং করা আছে, বসিয়ে দিলে আমরা ই পাই। এখন ইনফাইনিট ফাইনাল ভ্যালু থিওরামে বসিয়ে দিলে আমরা পাই লিমিট s টেন্ডস টু 0 s আর s, ওই যে s ইনটু ইএস, হ্যাঁ ইনফিনিট, এটা হলো ফাইনাল ভ্যালু থিওরাম ছিল ইনফিনিট, হ্যাঁ ইনফিনিট ইকুয়াল টু লিমিট t টেন্ডস টু 0, t টেন্ডস না s টেন্ডস টু 0 s es, s es। তাহলে es এর মধ্যে এই ফর্মুলাটা বসিয়ে দাও, es এর মধ্যে এই ফর্মুলাটা বসিয়ে দিলে আমরা পাই s ইনটু rs, ওই যে rs 1 প্লাস gs। এইটা হলো আমাদের ইউনিটি ফিডব্যাক সিস্টেমের, যদি তাকে আমাদের সিস্টেম দেওয়া থাকে এরর কিভাবে বের করবে, এই ফর্মুলা ইউজ করে বের করব। তাহলে এখন তিনটা কন্ডিশন আমরা এখানে কনসিডার করব। একটা হলো স্টেপ ইনপুট, আমরা বলছিলাম তিনটা মানে কমন ইনপুট আমরা ইউজ করি, র‍্যাম্প ইনপুট, আর হলো প্যারাবোলিক ইনপুট। হ্যাঁ প্যারাবোলিক ইনপুট এক 1 বাই 1 আমরা দেখব ইনপুট দিয়ে কে। যদি স্টেপ ইনপুট আমরা দেই, সিগন্যাল স্টেপ ইনপুট মানে rs ইকুয়াল টু 1 বাই s, আমরা জানো লাপ্লাসে rs ইনটু 1 বাই s, এখানে যদি বসাও rs ইকুয়াল টু 1 বাই s বসালে s ইনটু 1 বাই s, তাহলে s কাটা যায়, s কাটা গেলে এটা আসে হলো 1 বাই 1 প্লাস লিমিট s টেন্ডস টু 0 gs, এটা আসে। তাহলে এখানে s টেন্ডস টু 0 লিমিট s টেন্ডস টু 0 gs, এটা একটা ডিসি টার্ম, আমরা বলি গেইন টার্ম ডিসি, এটাকে ডিসি গেইন বলি আমরা সাধারণত। যেহেতু s টেন্ডস টু 0 যদি হয়, s তো হলো ফ্রিকোয়েন্সি, তাই না? হ্যাঁ অসিলেশন যদি না থাকে সেক্ষেত্রে আমাদের এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসে। তাহলে কনস্ট্যান্ট ভ্যালু এটাকে বলা হয় আসলে ডিসি গেইন। তাহলে এখন দেখো এখানে ইনফিনিট, এটা যদি 0 হইতে হয়, আমাদের এরর যদি 0 হইতে হয়, তাহলে লিমিট s টেন্ডস টু 0 gs কে ইনফিনিটি করতে হবে, লিমিট s টেন্ডস টু 0 gs কে ইনফিনিটি করতে হবে ফর অবটেইনিং এরর 0। কোন একটা সিস্টেমের এরর 0 অবটেইন করতে হলে আমাদেরকে এই লিমিট s টেন্ডস টু 0 gs ইকুয়াল টু ইনফিনিটি হইতে হবে। তাহলে সাধারণত gs এর মান দেয়া থাকে এইভাবে, gs এর ভ্যালু এরকম দেয়া থাকে, এই ফাংশনগুলো এরকম দেয়া, তোমরা জানো ট্রান্সফার ফাংশন উপরে 0 নিচে পোল বা s, এই যে s দিয়ে এইভাবে দেয়া থাকে। এটা হলো হাইস্ট ভ্যালু। তাহলে এই যে ডট ডট দিছে, অনেকগুলো থাকতে পারে এখানে n পর্যন্ত। তাহলে এরকম, তাহলে এই লিমিট s টেন্ডস টু 0 gs ইনফিনিটি, তার মানে এটা ইনফিনিটি হইতে হবে। এটার মান ইনফিনিটি না হলে তো এটা আসলে আসতেছে না, তাই না? এটার মান ইনফিনিটি হইতে হবে এরকম। তাহলে এটার ইনফিনিটি হইতে হলে অ্যাকচুয়ালি এখানে কি বের হবে, এখানে s প্লাস z1 s প্লাস z2 ডিভাইড বাই s প্লাস p1 s প্লাস p2 থাকলে তো 0 হবে না, ইনফিনিটি হবে না। কারণ হলো s এর মান 0 যদি হয়, এই s টেন্ডস টু 0, তাহলে z1 z2 p1 p2, তার মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি। তাহলে এটা যদি দেখি আমরা, যদি s থাকে তাহলে কিন্তু ইনফিনিটি পাবো। বাট যদি কোনো s থাকে, সাথে ইন্টিগ্রেটর থাকে, একটা দুইটা তিনটা চারটা ইন্টিগ্রেটর, ওই যে বলছিলাম নিচে থাকলে ইন্টিগ্রেটর, তাহলে সেক্ষেত্রে এরর 0 হয়। ওই যে একটু আগে বলছিলাম কে এর সাথে ইন্টিগ্রেটর, যে k বাই s, সেই ইন্টিগ্রেটর দেখো এখানে যদি s মোর দেন 1s থাকে, তাহলে সেক্ষেত্রে এরর 0 হবে। তাহলে এখানে একটা s মিনিমাম যদি থাকে n গ্রেটার দেন 1, এই যে n গ্রেটার দেন ইকুয়াল টু 1 যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই এরর 0 পাবো, ইনফিনিটি পাবো, gs ইকুয়াল টু ইনফিনিটি পাবো। এই gs ইনফিনিটি এখানে বসিয়ে দিলে
1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 এরর 0 হবে। তাহলে সেক্ষেত্রে মিনিমাম একটা ইন্ডিকেটর লাগবে। তাহলে স্টেপ ইনপুট যদি যেখানে আমরা পাবো, সেখানে স্টেপ ইনপুটের জন্য কোনো মানে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন যদি আসে এরর 0 করতে হয়, সেক্ষেত্রে মিনিমাম একটা ইন্ডিকেটর লাগবে। আর যদি ইন্ডিকেটর না থাকে, ধরো ইন্ডিকেটর নাই, এস নাই, একটা মিনিমাম এস নাই, শুধু এস প্লাস জেড ওয়ান, এস প্লাস জেড টু, এস প্লাস পি ওয়ান, এস প্লাস পি এগুলোই আসে, পোল 0 আছে। তাহলে পোল 0 থাকলে জেড ওয়ান, জেড টু, ডট ডট ডট, পি ওয়ান, পি টু এরকম। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট মান পাবো। কনস্ট্যান্ট মান তাহলে ফাইনাইট এরর পাবো। অর্থাৎ এটা মানটা এখানে বসিয়ে দিলে একটা ফাইনাইট এরর পাবো। তার মানে একটা সার্টেন এরর আসবে। ওই একটু আগে যেটা দিছিলাম ক্লোজ লুপের জন্য যে এরর আসে, হ্যাঁ, সে এরর পাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে তাহলে আমরা কি পেলাম? এখানে স্টেপ ইনপুটের জন্য আমরা একটা ইন্ডিকেটর লাগবে। আর যদি ইন্ডিকেটর না থাকে, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট এরর পাবো। ইন্ডিকেটর থাকলে আমরা এরর 0 পাবো। হোয়াটএভার যাই থাকুক আমাদের সিস্টেমে যেটা দেওয়া থাকবে, আমরা যদি কনস্ট্যান্ট স্টেপ ইনপুট নিই, সেক্ষেত্রে তুমি ওইভাবে ক্যালকুলেট করবা। তাহলে এরর ক্যালকুলেশন করার জন্য আমাদের ফর্মুলা হলো অ্যাকচুয়ালি দিস ওয়ান, ই ইনফিনিটি 1 বাই 1 প্লাস লিমিট এস টেন্ডস টু 0 জিএস। এটা দিয়ে আমরা এখন কি একই ফর্মুলাতে আমরা যে র্যাম্প ইনপুট দিই, র্যাম্প ইনপুট হলো আর ইকুয়াল টু 1 বাই এস স্কয়ার। তাহলে 1 বাই এস স্কয়ার দাও, এস কাটা গেলে এখানে একটা এস থাকে 1 বাই এস, তার মানে 1 বাই এস প্লাস এস টেন্ডস টু 0 এটা আসে। দিস ছিল এখন এস টেন্ডস টু 0 যদি এটাতে বসিয়ে দিই, শুধু থাকে হয়ে যায় এস টেন্ডস টু 0 বসিয়ে দিলে শুধু এটা থাকে। এখন এইটা এস টেন্ডস টু 0 হইলে, তার মানে এখানে এরর 0 হইতে হলে কি হবে? তার মানে এটা ইনফিনিটি হইতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো একটা র্যাম্প ইনপুট দিব কোনো সিস্টেমে, যদি এরর 0 করতে হয়, এরর 0 করতে হলে আমাদেরকে অবশ্যই কি এই টার্মটা, নিচের এই টার্মটা লিমিট এস টেন্ডস টু 0 এস ইনটু জিএস ইকুয়াল টু ইনফাইনাইট হইতে হবে। তাহলে এই জিএস এর মান হলো ওই যে আগে দেখে আসছিলাম, জিএস এর মান হলো z1 z2 p1 p2 যদি হয়, হ্যাঁ, z1 z2 p1 তাহলে এটা তো কনস্ট্যান্ট মান 1 বাই এত কনস্ট্যান্ট, তার মানে ফাইনাইট এরর পাবো। এই যে ফাইনাইট এরর পাবো, হুইচ ইজ ফাইনাইট রাদার দেন ইনফাইনাইট। আর ইনফাইনাইট হইতে হলে এখানে এই যে যেহেতু এস আছে, আমাদের কি লাগবে? এখানে এস আছে, এস কাটা গেলে এটা তো সরি, এই মানে একটা এস থাকলে কি হবে? এরর কি 0 হবে? একটা এস থাকলে এরর 0 হবে না, দুইটা এস লাগবে মিনিমাম। তার মানে যদি এরকম থাকে, তাহলে ওই ফাংশন যেটা আমরা দেখছিলাম একটু আগে, এই যে এখানে দেখো এইটা জিএস যদি আমাদের যেহেতু এস স্কয়ার যদি থাকে, দুটো ইন্টিগ্রেটর থাকে, একটা এস কাটা যাবে, আরেকটা এস নিচে থাকবে। তাহলে এস টেন্ডস টু 0 হলো ওই এসটা 0 হবে, দ্যাট ইজ হলো ইনফাইনাইট পাবো। ইনফাইনাইট পেলে আমরা এরর 0 পাবো। তার মানে জিএস এর মধ্যে অ্যাট লিস্ট দুইটা ইন্টিগ্রেটর থাকতে হবে। অর্থাৎ n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হইতে হবে। n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হইতে হবে। যে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হইতে হবে। অর্থাৎ ওই ফাংশনের মধ্যে, এই ফাংশনের মধ্যে এস স্কয়ার মিনিমাম থাকতে হবে। মিনিমাম এস স্কয়ার থেকে উপর দিকে এস স্কয়ার, এস কিউব, এস টু দি পাওয়ার 4 এরকম যদি থাকে, তাহলে আমরা র্যাম্প ইনপুট 0 পাবো। আর যদি কোনো এস না থাকে, কোনো ইন্টিগ্রেটর না থাকে, তাহলে কিন্তু এরর ইনফাইনাইট হয়ে যাবে। ধরো কোনো এখানে নাই, এস নাই, এই এস টু দি পাওয়ার n নাই, অর্থাৎ আছে শুধু এস প্লাস z1, এস প্লাস z2 এইটুকু আছে। তাহলে যখন আমরা এস টেন্ডস টু 0 বসাবো, এখানে z1 z2 p1 p2 পাবো। এই যে z1, কিন্তু এখানে একটা এস রয়ে গেছে, দিস এস, এই যে এস। তাহলে এস টেন্ডস টু 0 হলে, হ্যাঁ, এইটা তো কাটা যাচ্ছে না। এটা কাটা না গেলে আমরা এখানে ইনফাইনাইট হবে না, এস টেন্ডস টু 0, দ্যাট ইজ এখানে 0 হয়ে যাচ্ছে। এটা কাটা যাইতে হবে। হ্যাঁ, তাহলে এই জন্য আমাদের হইতে হবে কি, অ্যাট লিস্ট একটা এস থাকতে হবে কনস্ট্যান্ট এররের জন্য। যদি কোনো এস না থাকে এই আমাদের এই যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনে, ফরওয়ার্ড ফাংশনে, তাহলে সেক্ষেত্রে র্যাম্পের ইনফাইনাইট এরর হবে। তাহলে তিন ধরনের এরর পাচ্ছি আমরা। এরর 0 পাবো আমরা যদি এস স্কয়ার থাকে, আর এরর ফাইনাইট পাবো যদি এস থাকে, একটা ইন্টিগ্রেটর থাকে, আর এরর ইনফাইনাইট পাবো যদি কোনো এস না থাকে। এইখানে কোনো এস না থাকে, শুধু ওই টার্মগুলো থাকে, পোল 0 থাকে, হ্যাঁ, অরিজিনে কোনো পোল না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইনফাইনাইট এরর পাবো। তাহলে র্যাম্প একইভাবে প্যারাবোলিক ইনপুটও সেম। প্যারাবোলিক ইনপুট 1 বাই এস কিউব যদি তুমি ইনপুট দাও, তাহলে সেক্ষেত্রে এই আমাদের টার্মটা এরকম আসে, এস টেন্ডস টু এস স্কয়ার আসে। তাহলে এস স্কয়ার হলো ওইখানে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 হইতে হবে। n গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 3 হয়, অ্যাট লিস্ট তিনটা এস কিউব, তিনটা এস থাকবে এস কিউব। তাহলে এস স্কয়ার আর এস কিউব কাটা গেলে একটা এস থাকবে, তাহলে এস টেন্ডস টু 0, দ্যাট ইজ হলো ইনফাইনাইট পাবো।
ইনফাইনিট পাবো, ইনফাইনিট পাইলে সেই ইনফাইনিট যদি ওখানে বসায় দিই, এখানে বসায় দিই 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, দ্য এরর দ্যাট ইজ এরর 0 হলো। তাহলে সেক্ষেত্রে এস তিনটা এস যদি থাকে এস কিউব থাকে, আমরা এরর 0 পাচ্ছি। আর দুইটা এস থাকলে এস স্কয়ার থাকলে, দুইটা ইন্টিগ্রেটর থাকলে, দুইটা ইন্টিগ্রেটর তাহলে এস স্কয়ার কাটা যাবে, তো ফাইনাইট এরর পাবো, ফাইনাইট এরর পাবো। আর যদি একটা এস বা লেস দেন থাকে, অর্থাৎ একটা এস বা তারও কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইনফাইনাইট এরর পাবো। তো এই জিনিসগুলা যাই হোক, ওই যে জিএস এর মান দেওয়া থাকবে সেক্ষেত্রে মান বসিয়ে আমরা, তাহলে এখানে অ্যাটলিস্ট বলা আছে স্টিডিয়াস এরর ইনফাইনাইট হবে। দেখো 0, এটা 0 হবে কখন, যখন আমাদের অ্যাটলিস্ট একটা এস বা তার লেস, এই যে ইফ দেয়ার ইজ only one or less integration in the forward path, তাহলে ফরওয়ার্ড পথে যদি একটা এস অথবা তার চেয়ে কম থাকে, যদি না থাকে, তখন সেক্ষেত্রে আমাদের ওই ভ্যালুটা 0 হবে, ওই টোটাল মানটা, এই মানটা 0 হবে। এই মানটা ইনফিনিটির পরিবর্তে বা কনস্ট্যান্ট মানের পরিবর্তে এটা কনস্ট্যান্ট হয়েছিল, এখানে হলে ইনফিনিট হয়েছে, এস কিউব ছিল, এখানে কনস্ট্যান্ট মান হয়েছে এস স্কয়ারের জন্য। তাহলে একটা এস বা লেস দেন হলে এই মানটা 0, এই মানটা 0 মিন ছিল 1 বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ ইনফাইনাইট এরর পাচ্ছি। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। জাস্ট এটা হলো আমাদের এই ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা। ফর্মুলাতে আমরা ওপেন লুপ ট্রান্সফরমার, ফরওয়ার্ড ট্রান্সফরমার, জিএস এর মান বসিয়ে দিয়ে এ বের করব। তো আমরা একটা एग्जांपल দেখলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ধরো একটা एग्जांपल দেয়া আছে এখানে 7.2 স্টেডি স্টেট এররস ফর সিস্টেম উইথ নো ইন্টিগ্রেশন, কোনো ইন্টিগ্রেশন নাই। এখন দিচ্ছে একটু, আমি একটা ফোন রিসিভ করি। ওকে, এটা ফোন আসছিল। যাই, তাহলে আমরা এখানে দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, জাস্ট একটা জিএস, এটা ওপেন লুপ ট্রান্সফরমার, ফরওয়ার্ড ট্রান্সফরমার জিএস ইউনিটি ফিডব্যাক সিস্টেম। এটাতে বলা যায় ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর ফর ইনপুট 5 ইউটি, অর্থাৎ এটা হলো স্টেপ ইনপুট, 5 টি ইউটি হলো র‍্যাম্প ইনপুট, 5 টি স্কয়ার ইউটি হলো প্যারাবোলিক ইনপুট। দা ইউটি ইজ দ্য ইউনিট স্টেপ। তাহলে এই তিনটা কমান্ডই দিছে, তিনটা কমান্ডের জন্য এইটার এরর বের করতে হবে। তাহলে ফর্মুলা তিনটা আলাদা আলাদা আমরা জানি। ই ইনফিনিটি, ই স্টেপ, তারপরে ইনফিনিটি ই র‍্যাম্প হলো 1 বাই 1 প্লাস এস টেন্স টু লিমিট জিএস, আর এখানে হলো 1 বাই লিমিট এস জিএস, এখানে হলো 1 বাই লিমিট এস স্কয়ার জিএস। তাহলে 5 আসছে কোথা থেকে, ওই যে 5 আসছে হলো এখানে একটা 5 দেয়া আছে, ইউটি টি ইউটি টি স্কয়ার ইউটি, তার সাথে একটা 5 আছে, তাহলে 5টাই এখানে আসবে। আর ওইটা তো হলো ইনপুট, আমরা জানি। তাহলে 5 এখানে আসলো, 5 এখানে আসলে তোমার s টেন্স টু 0 লিমিট gs। এখন দেখো এখানে কোনো ইন্টিগ্রেশন নাই, যে কোনো s নাই নিচে, ইন্টিগ্রেশন নাই অরিজিনাল। দ্যাট ইজ হলো, এইটা হলো পোল 0 আছে, এখানে গেইন আছে। তাহলে সেক্ষেত্রে s এর মান 0 বসিয়ে দাও। s এর মান 0 করে 120 ইনটু 2 অর্থাৎ 240 ডিভাইড বাই হলো 3 4 12, 12 20, এখানে 20, এই যে 20, 5 বাই 1 প্লাস 20, তাহলে ভাই এটা কনস্ট্যান্ট এরর পাচ্ছি। হ্যাঁ, কনস্ট্যান্ট এরর। এরপরে যদি এটা এখানে যদি র‍্যাম্প ইনপুট দেওয়া হয় সিস্টেম, এই সিস্টেমে র‍্যাম্প ইনপুট দিলে কি হবে আমাদের, এই 1 বাই, তাহলে সেখানে 5, এই যে 5 এখান থেকে আসে, 5 লিমিট s টেন্স টু 0, এখানে s টেন্স টু 0 বসাইলে, s টেন্স টু 0 বসাইলে আমরা কি পাই 120। এটাতে কিন্তু এখানে তো s কাটা যাচ্ছে না, এই s টা থাকে, এই s টা থাকে যেহেতু এখানে কোনো ইন্টিগ্রেশন নাই। আমরা বলছিলাম মিনিমাম একটা ইন্টিগ্রেশন থাকতে হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই যে কনস্ট্যান্ট এরর, আর দুইটা ইন্টিগ্রেশন থাকলে সেটা এরর 0 হবে। তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে কোনো ইন্টিগ্রেশন নাই সিস্টেমের মধ্যে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনে, অর্থাৎ s 0, তার মানে 0 হচ্ছে নিচে 0, 5 বাই 0, তার মানে ইনফিনিটি এরর পাচ্ছি। আবার দেখো প্যারাবোলাতে একইভাবে s স্কয়ার আছে, যেহেতু এখানে কোনো s নাই, তার মানে এই যে সিস্টেমটা, এই যে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন জিএস, এই ধরনের সিস্টেমে যদি তুমি ইউনিট স্টেপ ফাংশন দাও, তো সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট এরর পাবো। আর যদি সেটা র‍্যাম্প ইনপুট এবং প্যারাবোলিক ইনপুট দিই, এক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফাইনাইট এরর পাচ্ছি। তার মানে আমাদেরকে ওই দিকে সিস্টেম দেখে বুঝতে হবে কোন সিস্টেমে কোন ধরনের ইনপুট দিয়ে আমরা টেস্ট করব। তার মানে এই সিস্টেমটা টেস্ট করতে হবে মিনিমাম স্টেপ ইনপুট দিয়ে, প্যারাবোলিক অথবা র‍্যাম্প ইনপুট দিয়ে টেস্ট করা যাবে না, ইনফাইনাইট এরর পাওয়া যাবে। যদি এখানে ইন্টিগ্রেশন থাকতো, একটা এস থাকতো, তাহলে এটা স্টেপ ইনপুট দিয়ে আমরা দিলে এটা 0 এরর আসতো, আর র‍্যাম্প ইনপুট দিলে এটা কনস্ট্যান্ট এরর আসতো। আর প্যারাবোলিক ইনপুট দিলে
ইনফাইনাইট এরর আসতো। যদি এস স্কোয়ার থাকতো তাহলে 3টা ইনপুট দিয়ে আমরা টেস্ট করতে পারতাম। কারণ হলো স্টেপ ইনপুটে 0 আসবে, র‍্যাম্প ইনপুটে 0 আসবে, আর প্যারাবোলিক ইনপুটে কনস্ট্যান্ট এরর আসবে। এখন দেখো আরেকটা এখানে আছে যে ফর এক্সাম্পল স্টেডিস্টেট এরর ফর সিস্টেম উইথ ওয়ান ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রেশন দিচ্ছে, একটা এস, তাহলে একটা এস হলে আমরা স্টেপ ইনপুটে 0 পাবো, র‍্যাম্প ইনপুট আমরা কনস্ট্যান্ট মান পাবো, প্যারাবোলিক ইনপুটে 0 পাবো একটা। যদি দুইটা দিত এস স্কয়ার, যদি দুইটা থাকতো সেই ক্ষেত্রে আমরা ওই যে প্যারাবোলিকে গিয়ে কনস্ট্যান্ট পাইতাম, এই দুইটাতে 0 পাইতাম। তাহলে এই হিসাবে তোমরা স্কিল অ্যাসেসমেন্ট এই যে এটা করবা, স্কিল অ্যাসেসমেন্ট 7.1 আর বি দুইটা দেয়া আছে। বিটা বলা আছে এখানে, বিটা হলো আনস্টেবল সিস্টেম, এগুলো স্টেবিলিটি টেস্ট করতে হয় আসলে অ্যাকচুয়ালি। স্টেবিলিটি টেস্ট করে দেন আনস্টেবল হলে, যেমন বলা আছে দ্য ক্লোজ লুপ সিস্টেম ইজ আনস্টেবল, ক্যালকুলেশন ক্যান নট বি মেড। এটা বিতে বলা আছে ক্লোজ লুপ সিস্টেম এটা আনস্টেবল, যে রাউট করিডোর ওরা দেখছে আনস্টেবল, এটা করে নাই, এটা করছে। তাই যাই হোক তোমরা এটা করবা, বি করে নাই বিকজ অফ আনস্টেবল সিস্টেম। তোমরা এই যে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা মনে রাখবা। এই হলো স্টেডিস্টেট এরর ফর্মুলা, এটা দিয়ে আমরা এরর ক্যালকুলেট করব, এবং সামনে যখন আমরা যাব ডিজাইনে এই ফর্মুলাগুলো ইউজ করে। এইখানে নাম্বার অফ ইন্টিগ্রেশন এটা মনে রাখতে হবে। এগুলো টাইপ সিস্টেম আমরা পড়বো আজকে আর করবো না, কালকে ক্লাসে, আগামী কালকে আমরা এই যে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট টাইপ এটা পড়ে কালকে ক্লাসে আমরা স্টাডি করব। তো এই হলো মোটামুটি আমাদের স্টেডিস্টেট এরর আজকের ক্লাস। আমরা ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য আমরা এরর তিন ধরনের ইনপুট কমান্ডের জন্য আমরা ডিভাইস করছি, অর্থাৎ ফর্মুলা ডিভাইস করছি। সেই ফর্মুলা বসিয়ে আমরা সেই ফর্মুলা দিয়ে আমরা সিস্টেম এরর বের করতে পারবো। তবে যে জিনিসটা হলো ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, এই ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনটা খেয়াল রাখতে হবে। এখানে কয়টা এস দেয়া থাকে, যদি এস দেয়া না থাকে সেক্ষেত্রে মানে বেসড অন ইন্টিগ্রেশন, এগুলোকে আমরা বলি যে একটা এস এর 1 ইন্টিগ্রেশন, এস স্কয়ার হলো 2 ইন্টিগ্রেশন, এস কিউব মানে 3 ইন্টিগ্রেশন। বেসড অন দ্যাট আমরা ইনপুট চুজ করব। যদি কোনো ইন্টিগ্রেশনই না থাকে সেক্ষেত্রে আমরা স্টেপ ইনপুট চুজ করবো, সেটা কনস্ট্যান্ট এরর পাবো। আর যদি একটা থাকে, আমরা একটা ইন্টিগ্রেশন থাকে, আমরা দুইটা ইনপুট চুজ করতে পারি, স্টেপ ইনপুট চুজ করে র‍্যাম্প ইনপুট চুজ করতে পারি, অথবা দুইটা থাকলে স্কয়ার থাকলে তখন আমরা তিনটাই চুজ করতে পারি, যে কোনো একটা। হ্যাঁ, দেন মোর দেন থাকলে তো আর সমস্যা নাই। তাহলে এই এরর এইভাবে আমরা বের করে নিতে পারবো। এই হলো স্টেডিস্টেট এররের মেইন টপিকটা, এটাই মেইন টপিক। এরপরে টপিক সহজ, স্ট্যাটিক এরর, কনস্ট্যান্ট টাইপ, এগুলো আসলে এগুলো রিপিট হবে আর কি। আমরা কালকে ক্লাসে ওইটা দেখবো। আজকে আপাতত এইটুকুই। আমি জানি না তোমরা কতটুকু